আমার কথা বুঝুন 300 টাকা দিয়ে গেছে আমার 200 টাকা দিয়ে কইতা 200 টাকা দিয়ে গেছে কেডা ফসল ভাই 300 টাকা দিয়ে গেছে রনি তুই 100 টাকা কিন্তু মাইরা দিছ হ্যাঁ না মারি দে আমি কি মারি ছিল না আজ হুন অনেক বালা লাগ করি রনি তোর ছেলেরা তো ঠিক করছে না বন্ধু বিয়া সাথে লইছ এই রনি এই ফসল ভাই তোর বন্ধু সভাপতি ক্যাপাসিটি লাগাইছি কেন কালেকশন দিয়েছি 100 টাকা মাইরা দিছে মানে 200 টাকা দিয়ে কয় 200 টাকা দিয়ে গেছে 100 টাকা মারিছে রনি এটার বিচারে কোথায় না এটা আরেকটা বিষয় আছে তো হ্যাঁ এমদাদে বিয়া করছে না এমদাদে বরে নে বলি চিপস কিনে দে এটিয়া ভাই ইনতো কালকে রাতে ঘটনা কি এটা সত্য মানে কি এমদাদে শালি যে বিয়া লস চিন্তা আমরা আছে হ্যাঁ বেটা চিপস নাইলে দুলাইলে কাল তোর মোবাইল চেক দিছে বাদে সেটা নাম্বার আছে মানে ঘটনাটা কি তুই তুই কি গাইলে কথা আমি বিয়া শাদী করতাম না দেরি আছে কুতুবপুরে স্যার নাই না সেটা নাম্বার দে কোন দিন হ্যাঁ কোন দিন না হ্যাঁ না তো তুই আমার কি লাগস রনির এই মে শুনুন রনির শাস্তি গো কি শাস্তি দেওন যায় রনি আমার কিটা এটা জিগাও কিডা বল ভাই দে না রোজা কি হনে আছে রোজা কি আছে রোজা দি কি রোজা গামছাটা দি রোজার কি অনেক রোজা রইছে মানে রোজা আছে ক মানে তুই মানে এই ইয়ার বোরে আমজাদের বোরে যে চিপস কিনে দিছস আরে জামা কোন জামাই আমজাদ দিছে চিপস কিনে আমার বউর সাথে এই থাকবো কইছে রাতে কেলা রনি রনি ঠিক আছে এই দিন কাজটা দে আমার বউর সাথে ওই থাকবো ঠিক আছে তোমার কোনো আপত্তি নাই আমার কোনো আপত্তি নেই আমার ছোট ভাই থাকবো আরে রনি কাজটা দে পরে ডরাই যদি রনি যদি ডরা বেটা তো ডরাইবই হ্যাঁ বেটা আজ ভাই বউর সামনে যায় না আমরা এই দুইটা লাগে অন বলি যা বেটা হন যা এখন যাই বেটা আগে যাইতাম ডর ভাঙছে এমন তো মানে আদর টাদর করে খাওয়াটা হয় হ্যাঁ ডর ভাঙছে বলি আচ্ছা বলি রনি রনি খাই আবার গিরা লাগি করে আরে তরল পদার্থ খাইলে উদ্গ্র লাগি রে আয় মানে কি বিয়া শাদী লইতে না রনি বিয়া লব কাজটা আচ্ছা পকির বাড়ি দে হ্যাঁ কাজটা পকির বাড়ি গুরুটা আমি দিতাম কিন্না গুরুটা আমি দিতাম আচ্ছা বলি নাম হইছে কিটা সাপলা না কাজটা কি সাপলা বাড়াইছে আগে তো দিন ধরে ইকা বাড়াইছি ওরা আর কিতা কিতা ইকা বাড়াইছি কামনি আছে নাকি ভাই বেটা কি সুন্দর আছে বড় আছে সাইজ বড় আছে হ্যাঁ তাই ওসা চলছে ও মিয়ার বাবার নাম মুরকেশ আমার কথাই রে না তো রনি প্রেম যে করে বেটা চেহারা ফেসে সাক্ষী দিতেছে যে বেটা কাটিং দিয়ে দিতেছে তো মোবাইল কিনছে মানে এই যে রাজশাহী হ্যাঁ দুলাভাই কইছেন মোবাইল দিবা টাচ মোবাইল হয় রাজশাহী মিরাজের মিস্টার সেলুন থেকে এই যে কাটিং দিয়ে দিয়েছে রনি মিরাজ আফ্রিদি সেলুন থেকে নাকি এবারে মিন্দি হয়ে যায় কাটিং এটা কোথায় দেওয়া হয়েছে ভাই বলেন কাটিং এটা কোথায় দিচ্ছেন আপনি কোন বাজার দাদার নাম কি বাজারের নাম কি আরে মেয়ে একটু জোরে বলেন বেটা এটা মিডিয়ার মানুষ শুনতাছে বিষয়টা একটু ভালো করে কই কাশিয়া বাজার বলেন ভাই মিডিয়ার মানুষ শুনতাছে আপনি ঠিক মতো বলেন কোথায় কাছুটিয়া বাজার এই মানে এই যে হেয়ার কাটিং এ মানে এই যে কারিগরের নাম কি তখন চন্দ্রপাল এবড়া কোস্তা রে নাম জানি তো আমি নাম জানোস না তুই কাটিং দিয়ে দিছ বেটা নাম জানোস না বড় বাড়ি না আমি চিন্তা বেটা গেছে টিয়া কাটিং এর নাম কি ভাই ইয়ার কাটি মুরগি কাটিং নাকি ভাই মানে আপনি কি এই জেল সেভ করছেন না ফুম করছেন নাকি বলেন ভাই বলেন কি সেভ করছেন একটু বলেন হোমশিপ এটা কাটতে দে হোমশিপ ভাই হোমশিপ কাছে ভাই আমার শুরু ভাই আপনি সেভটা করছেন কি বলেন একটু মানুষ রে শুনুন আপনি সেভের মজুরি কত টাকা দিবেন ভাই 40 টাকা ভাই 40 টাকা হোমশিপ ভাই আপনি গিঞ্জিটা কে দিয়েছে হ্যাঁ ধারকের নাম কি ভাই বলেন সুন্দরভাবে বলেন তোমরা কার সাথে কথা ধারকের সাথে কিন্তু ওনার মিল তোমরা জান আচ্ছা আইলে আইলে কাম হয় আরে তোরে যে কাম করা ভাই তাহলে ভাই
দারোগা বলি বাড়িতে আসলে বলে এটা তো তোর- রনিকে দিয়ে খালি কাজ করায় এটা all time। হের ভাগ্যের ব্যাপার অনেক বাইরের মনে কষ্ট গেছে ফয়সাল ভাই যে কাজ করা হেরে দিয়ে এটা হের ভাগ্যের ব্যাপার কে লাগে সবারই দিয়ে কাজ করাইতো না মানে বাইরের তো রনিরে মনে দিয়ে কষ্ট কাজ গেছে। করানি মানে এটা তার সাথে ভালোবাসা যার সাথে ভালোবাসা এবং না, আপনি এই যেটা পয়সা- বলতেছেন এটা দারোগা ভুল। শালি টালি দিব আপনি বুঝেন না এটা ভুল বাইরের মনে কষ্ট গেছে বিদেই আমরা কাছে বলছে না কষ্ট গেছে হাসিও দিছে কে লাগে জানো এই যে বলছি যে শালি দিব দারোগার এই যে হাসিটা দিছে আপনি বুঝেন কিছু মিয়া ভাই দারোগা সাহেবের কি শালি আছে ছোট না বড় বড় তো এইটাই দিব ভাই এটাই দিব ভাই আশাবাদী থাকে আপনি দেখছেন এটা ভাই এই যে হইছে। পছন্দ হয় ভাই তখন কি যাবি তাহলে বলিস আমি এটা লে বইরেছেন এটা আবাস বাগে কত মিডিয়ার সামনে বেঠা এরকম ইন্টারভিউ দুই দিন ওরা দিব ইন্টারভিউ নেওয়া হয়েছে ভাই কি আপনি কি গাড়ি এটা তো দিব? সামান্য একটা ক্যামেরা এখন এটা না ভাই আপনার বিয়ার যে মানে এই মানে আপনার যে বিয়ার জন্য যে আপনি উদ্যোগটা নিতেছেন আপনি এই বিষয়ে কিছু একটা বলেন যে আপনার বিয়েতে কি কি করবেন মানে কিভাবে কি করবেন মানে এটা একটু বলেন এই বিষয়ে কি প্ল্যান মানে বিশেষ করে আপনি যে বর যাবেন এই গাড়িটা কি রকম হইতে পারে মানে কি কালার এবং গাড়িটা কিভাবে কাঁচা পোল না মানে কিভাবে সাজাবেন এই বিষয়ে কিছু বলেন ঘোড়ার গাড়ি হলে কিন্তু ভালো হয় না ঘোড়ার গাড়ি হলে ভালোই হয় কিন্তু বর যেহেতু উনি জামাই ঠিক আছে উনি বরযাত্রী উনি বলুক এটা ভালো লাগবে না এমনি করলে হইতো না তো আপনি বিয়ে শাদী করবেন আপনি বলেন কি দিয়ে মানে গাড়িটা সাজাইতে চান আমরা এই ব্যবস্থাই করবো ঠিক আছে না বলেন ভাই বলেন বলেন যা খরচপাতি আছে আমাদের ঠিক আছে বলেন আপনার চাহিদা চাইতেছি আমরা। হ্যাঁ। কি চাহিদাটা আপনার ইচ্ছাটা মনের একটা আশা থাকে না অনেকেরই যে বিয়ে শাদী করবো আমি এইভাবে করবো এরকম একটা পরিকল্পনা থাকে না আপনি বলেন ভাই বলেন ভাই প্লিজ বলেন বলেন ভাই না না শরমের বলতে পারেন একবারে শরমের কোনো ব্যাপার নাই এখানে এখানে ঠিক আছে এখন সব মানুষের একটা আশা থাকে হ্যাঁ আপনি একবারে আপনার কি আশা? আপনার কি আশাটা বলেন এটা আমরা সাথে শেয়ার করেন বিয়ে শাদী হচ্ছে জীবনে একটা আকাঙ্ক্ষিত বিষয় গাড়ি নিবেন, হাইস ঠিক আছে। গাড়ি না, হ্যাঁ ট্রাক নিবেন, মানে টাক দিয়ে আপনি বউ নিয়ে আসবেন বউ নিয়ে আসবেন আর আর গাড়িটা আপনি বরযাত্রী হিসেবে টাক দিয়ে যাবেন না হাস্যকর কোনো বিষয় না এটা খুব সিম্পল একটা বিষয় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওনার মনে আশা যে উনি আনকমন কমন আচ্ছা ঠিক আছে ছোট ট্রাক কত আছে এখন কথা না আপনি মানে আচ্ছা একজন কথা বলো আপনি মানে কোন কালারের শেরওয়ানি পছন্দ করেন পাঞ্জাবি। পাঞ্জাবি ঠিক আছে মানে আপনি যে বর সাজবেন মানে কোন কালারের শেরওয়ানিটা হলে ভালো হয় মানে আপনার ফেভারিট কালার কোনটা লালটা ভালো লালটা ভালো লালটা ভালো হবে। এই ঠিক আছে প্রিয় দর্শক মানে ওনার পছন্দের কালার হচ্ছে লাল ঠিক আছে এখন আশা করি পাগলি এখন আচ্ছা ঠিক আছে মানে আপনার ওয়াইফের মানে আপনার বউরে মানে আপনি মানে কোন কালারের শাড়ি দিয়ে মানে ওনাকে নিয়ে আসবেন পরায় নিয়ে আসবেন কোন কালারের শাড়ি পরাবেন বিয়ের শাড়ি যেটা বলেন এই বিষয়ে কিছু সবাইকে বলেন এখানে বড় ভাই ছোট ভাই কালার সবাই কেমন আছে হবে বলেন লাল আপনার লাল সাথে নীল ম্যাচিং করে লাল একই কালার হ্যাঁ এটা একটু বলেন ভাই মুখ থেকে লাল ভালো লাল ভালো মানে ওনার বউকে উনি হানিমুনে যাওয়ার মানে প্ল্যান আছে কিনা এখন মানে আপনি মানে নেক্সট বিয়ের পরে মানে আপনি কোন জায়গায় হানিমুন কক্সবাজার বা- মানে কোন জায়গায় যাবেন একটু পরিকল্পনা কোথায় করছেন এটা বলেন। না, বলেন বলেন মানে কক্সবাজার যাওয়ার চিন্তা আছে কিনা আপনি কোন জায়গায় মানে প্ল্যানিংটা করছেন যে আমি অনেকেরই তো মানে আশা থাকে যে আমি বউকে নিয়ে বলেন ঠিক আছে যে অমুক জায়গায় যাব এরকম একটা জায়গায় যাব যে আমি আমার ওয়াইফ্রেন্ড নিয়ে মানে হানিমুনে এরকম একটা প্ল্যানিং কিন্তু সবারই থাকে সিম্পল বিষয় হয়তো মোহনগঞ্জ শিশু পার্কেও আপনি যাইতে পারেন এটা কোনো বিষয় না কিন্তু আপনি বলেন মিডিয়াকে বলেন হইতে পারে আপনি আপনার ভাই যাওয়ার জন্য কোথায় যাওয়ার প্ল্যান আছে কিনা কোথায় আপনার? যাইতে পারেন আপনি বলেন না না বলেন আপনি কোথায় যাবেন হানিমুনে কক্সবাজার নাকি ভাই কক্সবাজার যাবে উনি কক্সবাজার যাবে ওনার বউ আগে থেকে রুম একটা হোটেল বুকিং ঠিক আছে এখন মানে আপনি যেই হোটেলে আমরা যে বুকিংটা দিব আপনার জন্য এটা কি মানে এসি নাকি আপনি বলেন এসি রুম দিব আপনার জন্য যে হোটেলটা বুকিং এটা একটু কানাকানি কাকা এটা ধর ভিডিও চলতেছে এসি এই ঠিক আছে এই যে প্রিয় দর্শক ওনার জন্য যে হোটেলটা বুকিং দিব যে রুমটা বুকিং দিব এটাতে এসি থাকবে তো যারা যারা হোটেলের মালিক যারা যারা ভিডিওটা দেখতেছেন আপনারা চাইলে আগে থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে এর জন্য পারেন। কিন্তু ভিআইপি একটা বিশেষ হোটেল করে লাগবে আমাদের ছোট ভাই রনি এখানে আছে ঠিক আছে উনি ওনার যে মনে বিষয়টা উনি সবার সাথে প্রকাশ করছে ঠিক আছে ওনার কাছে আরেকটা প্রশ্ন
আচ্ছা ঠিক আছে, আপনি যে বিয়ের যে মানে কিছু গেস্ট যে আসবে আপনার শ্বশুর বাড়ি থেকে অথবা এলাকার যে লোকজন আছে, মানে ওনাদেরকে আপনার ফ্রেন্ড সার্কেল আছে, বন্ধু বান্ধব, ঠিক আছে, মানে সবাইকে কি দিয়ে আপ্যায়নটা করবেন? মানে আপনি ওই দিন কি গরু জবাই করবেন, না কাশি, নাকি মহিষ, নাকি মানে রাম ছাগল? এটা একটু বলেন সবাইকে। গরু মানে গরুটা কিরকম, মানে কিরকম সাইজ হতে পারে, মানে কত বড় হতে পারে গরুটা? মানে গরুটা আপনি কতটুকু বড় হতে পারে মোটামুটি, মানে কত মন মাংস হতে পারে গরুটা, মানে যে গরুটা আপনি জবাই দিবেন? 6 মণ। বড় বড় বলে। হ্যাঁ, আপনি তো এক বাপের এক ছেলে, বুঝতে হ্যাঁ, আপনি তো মানে একা তো, আর আপনি মানে আপনার এলাকার মধ্যে আপনার জনপ্রিয়তা অনেক বেশি, আপনার বন্ধু বান্ধব বেশি, ঠিক আছে। আচ্ছা বলেন আপনি, মানে গরুটা কত মন মাংস হতে পারে বললেন তাড়াতাড়ি। মনে হয় যে তাদের এই গরুটাই করবে। বলেন 6 মণ। আচ্ছা, উনি যে গরুটা জবাই করবেন সবাইরে খাওয়াবে বিয়ের পরে, ঠিক আছে। এই গরুটা আপনার ওজনে 6 মণ, ঠিক আছে। তে আমরা এখানে আজকের মতো ভিডিও এখানেই সমাপ্তি করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমাদের রনি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, সুন্দর, ঠিক আছে। ওনার জন্য দাম্পত্য জীবন ভালো হয়, সুখের হয়, আর ভবিষ্যতের জন্য সবাই দোয়া করবেন ওনার জন্য। ঠিক আছে গাইস, সবাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো গাইস, এভাবে প্রতিদিন এবং প্রত্যেকটা ঈদের সময় এবং বিশেষ করে যে কোনো প্রোগ্রামে যখনই আমাদের এলাকায় মানুষজন একসাথে জড়ো হয়, তখনই আমরা এখানে তেঁতুল গাছের নিচে বসে আড্ডা দিই। দেখেন এখানে কিন্তু বেশ কিছু সুন্দর সিট রয়েছে বসার জন্য, এবং এই হচ্ছে আমাদের তেঁতুল গাছ, যেটা 100 বছরের পুরাতন, ঠিক আছে। তো প্রত্যেকটা গ্রামে এরকম দু একটা জায়গা থাকে যেখানে সবাই মিলে একসাথে একত্রে বসে আড্ডা দেয়। তো যাই হোক, আজকে ভিডিও থাকবে এই পর্যন্ত। এটা জাস্ট ছিল একটা এন্টারটেইনমেন্ট পারপোজ, ঠিক আছে, শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা, কেউ সিরিয়াসলি নেবেন না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে নামাজের দাওয়াত রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।